নমস্কার, আমি সঞ্জয় মল্লিক নিগম জ্যোতিষালয় থেকে বলছি। আজ আমি আলোচনা করব যে অর্থকে কিভাবে আকর্ষণ করা যায় তার একটি উপায়, বৈদিক উপায় এটা। এই উপায় সম্বন্ধে অনেক আমার ফলোয়ার আমাকে মেসেঞ্জারে মেসেজ করে জানিয়েছেন এবং অনেকে ফোনও করেছেন। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিও করা যে অর্থকে আমরা কিভাবে আকর্ষণ করব বৈদিক উপায়ের মাধ্যমে। তো চলুন দর্শকগণ, শুরু করা যায় এই একটি বিশেষ উপায় বা টোটকা সম্বন্ধে। তো এই উপায়টি আরম্ভ করিতে হইবে, এটা কন্টিনিউ 8 দিন এই উপায়টা করে যেতে হবে। তো উপায়টা আরম্ভ করবেন শুক্রবার দিন রাত্রিবেলা, ওই 8টা থেকে 9টার মধ্যে বা 10টার মধ্যে ধরে। কী করবেন, একটা সাদা কাঁচের গ্লাসে জল নেবেন, জল, প্লেন ওয়াটার, এবং আপনার কত টাকা প্রয়োজন সেটা আপনি একটা কাগজে লিখবেন, সবুজ পেনে লিখবেন। সেটা আপনার 5 লাখও হতে পারে, 10 লাখও হতে পারে, যেটা আপনার প্রয়োজন সেটাই লিখবেন। বেশি বাড়িয়ে বা বেশি এমন লিখবেন না যেটা আপনার প্রয়োজন নয়, লিখে ফেলছেন সেরকম নয়, মোটামুটি তাৎক্ষণিক প্রয়োজন সেরকম যে অ্যামাউন্টটা দরকার সেটা লিখবেন। কারণ এটা মনে রাখবেন, ব্রহ্মাণ্ড মহাশক্তি আপনার প্রয়োজন সম্বন্ধে সবই জানে, তারা সবই ধরে ফেলবে, এই প্রকৃতি সবই জানে, ঠিক আছে? তো সেই একটা সাদা কাগজে ওই অর্থটা লিখলেন। লিখে এবার কী করবেন, আপনার ঠাকুর ঘরেতে একটি লক্ষ্মী নারায়ণের ছবি রাখবেন, পট রাখবেন, এবং আপনি উত্তরমুখী হয়ে লাল আসনে, এবং যদি পারেন তো আপনার যে ড্রেসটা থাকবে, মানে পোশাকটা থাকবে, সেটা লাল বা হলদে বা পিঙ্ক কালার এই টাইপের হলে ভালো হয়। কারণ মা লক্ষ্মী লালের উপর একটু অ্যাট্রাক্টিভ হয়। নাহলে শুধু লাল আসনে বসলেই হবে, লাল আসন মাস্ট। এবার কি করবেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং একটা দেখবেন জায়ফল বলে একটা আমাদের পুজো দশকর্মা ভাণ্ডারে কিনতে পাওয়া যায়, একটা জায়ফল কিনে নিয়ে আসবেন, 5-10 টাকা দাম দেবে। কী করবেন, শুক্রবার দিন থেকে শুরু করবেন, এবং পদ্ম বীজের একটা মালা পাওয়া যায়, দেখবেন 108টা দানা থাকবে, পদ্ম ফুলের বীজ। সে দশকর্মার দোকানে গিয়ে বললেই হবে, তারা দিয়ে দেবে, 100-150 টাকা দামের মধ্যে হবে, সেটা কিনে নিয়ে আসবেন। এবং একটি মন্ত্র বলছি, সেই মন্ত্রটি ওই পদ্ম ফুলের বীজে জপ করতে হবে। আর কি করতে হবে, ওই জায়ফলটা আপনার হাতে ধরে রাখতে হবে, শক্ত করে ধরে রাখবেন, এবং মন্ত্রের উপর পূর্ণ মনোযোগ সহকারে জপ করবেন। মন্ত্রটা বলে দিচ্ছি, মন্ত্রটা হচ্ছে শ্রীম, মা লক্ষ্মীর বীজ মন্ত্র, শ্রীম 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 শ্রীম। ওংও লাগাতে পারেন, ওং শ্রীম, ওং শ্রীম, ওং শ্রীম। এইভাবে ওই পদ্ম ফুলের যে বীজার যে মালাটা নিয়ে এসছেন বা টেকনিক, এটাতে একটি মালা জপ করবেন, মানে এক প্রান্ত দিকে শুরু করে অপর প্রান্তে শেষ করবেন, দেখবেন 108টা দানায় আছে, তাহলে 108 বার জপ হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার কী করবেন, প্রণাম করে আপনি উঠে পড়বেন, এবং ওই ওই জায়ফলটি কী করবেন, ঘুমানোর আগে আপনি যে রুমে ঘুমাচ্ছেন তার সেখানে ওই যে জলটা রেখেছেন, সাদা কাঁচের গ্লাসে জল নিয়েছেন, ওই জলের মধ্যে ওই জায়ফলটা ছেড়ে দেবেন, ফেলে দেবেন, এবং ওই যে টাকা
সবুজ কালিতে যে আপনার কত টাকা প্রয়োজন লিখেছেন, ওইটা ওই গ্লাসের উপর উল্টো দিক করে, মানে ধরুন যেদিকে লিখেছেন 10,000 চাই কি 1,00,000 চাই কি 2,00,000 চাই, ওই লেখাটা থাকবে গ্লাসের দিকে, দিয়ে চাপা দিয়ে দিবেন, দিয়ে সারাদিন সারা রাত ধরে থাকবে। এবার আপনার কি হবে, সকালবেলা উঠে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন কি করবেন, দু হাতকে এভাবে ধরবেন, এভাবে ধরে একটা মন্ত্র বলছি, মন্ত্রটা জপ করবেন এবং হাতের দিকে দেখবেন। মন্ত্রটি হচ্ছে, কর আজ্ঞে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। বলে একবারটি বলে ফুঁ দিবেন, ফুঁ দিয়ে ওটা মুখে করবেন। তারপরে আবার একবারটি বলবেন, কর আজ্ঞে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। বলে আবার ফুঁ দিবেন, দিয়ে গোটা হাত মুখে ওই হাতটা চালাবেন, দিয়ে আরেকবারটি বলবেন, কি বলবেন, কর আজ্ঞে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এবার 3 বার করে আপনি ওই যে গ্লাসে যে জায়ফলটা রেখেছেন ওইটা কোনো চামচ দিয়ে তুলবেন, এঁটো করবেন না, চামচ দিয়ে তুলে নেবেন। তুলে নেওয়ার পর ওই জলটা ভক্তি সহকারে খেয়ে নেবেন, ধীরে ধীরে খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পর ওই জায়ফলটি স্নান টান করে যখন পুজো করবেন সকালবেলা, বা পুজো স্থানে ধূপ টুপ দেখাবেন, বা ঠাকুরের কাছে যখন যাবেন, স্নান টান করে ওই জায়ফলটা মা লক্ষ্মীর ওই যে পট এনেছেন সেই পটের কাছে আপনি রেখে দেবেন সারাদিন। আবার রাত্রিবেলা ওই একই প্রসেস করবেন শনিবার দিন। এইভাবে আগামী শুক্রবার পর্যন্ত, মানে এই শুক্রবার যখন একটা শুক্রবার থেকে শুরু করছেন, পরের শুক্রবার পর্যন্ত টোটাল 8 দিন হবে, শুক্রবার টু শুক্রবার এই ক্রিয়াটা আপনি করে যাবেন। এবার হয়ে যাওয়ার পর 8 দিন যখন কমপ্লিট হয়ে যাবে, 9 দিনের দিন আপনি কি করবেন, 9 দিনের দিন আপনি কি করবেন, ওই জায়ফলটিকে আপনি নিয়ে এসে লাল কাপড়ে মুড়ে আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন। তো এটা করে দেখুন, দেখবেন এতে করে কি হবে, আপনার মধ্যে অর্থকে আকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি হবে এবং অর্থ আপনার প্রতি অ্যাট্রাক্টিভ হবে, এবং আপনার দেখবেন অর্থ এটা বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে। আবার এটা আবার 1 মাস পর কি 3 মাস পর কি 2 মাস পর, আবার কিছুদিন পর 1-2 মাস পর আবার পুনরায় পুনরাবৃত্তি করবেন। এইভাবে যদি আপনার জীবনে এই ক্রিয়াটি করতে থাকেন, তো দেখবেন আপনার জীবনে আর্থিক সচ্ছলতা ধীরে ধীরে আসছে। ঠিক আছে বন্ধু, নমস্কার। আমার ফোন নাম্বার আমি একে দিয়ে দেবো, যদি কারোর আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে হয় তো ফোন করতে পারবেন। এছাড়াও আমার বাড়ি ঘাটালে, পুরনো থানার কাছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে তার নিচে আমার চেম্বার, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।